তো গাইস দোকানের সামনে চলে এসেছি। দোকানের তালা খুলে দোকান খোলার সময় কার সাথে দেখা হয়ে গেল। তোমরা এখনো বললে না এর নাম কি রাখা যায়। যাই হোক বিস্কুট দিচ্ছিলাম, খাচ্ছিল না, কিন্তু আমি খাইয়ে দেওয়ার পর খেলো। তারপর দোকান খুলে জিনিসপত্র গোছানো শুরু করে দিলাম। তারপর মাও হেল্প করছিল, এদিকে স্পঞ্জ লাগিয়ে দিল যাতে কাস্টমারের চোখে মুখে না লেগে যায়। তারপর মা আর আমি কাস্টমারের ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ফার্স্ট কাস্টমার এলো, তিনি কুরকুরে মোমো অর্ডার দিল। তাই মা মোমো ভেজে সার্ভ করে দিল। তার কিছুক্ষণ পর আরেকটা দাদা আসছে, অনেকক্ষণ ভেবে কিছু নিল না, বললো পরের দিন নেবো। তারপর আরেকটা ম্যাম এলো, তার সাথে দুটো বাচ্চাও ছিল। তিনি ফ্রাইড উইংস অর্ডার দিল, কারণ বাচ্চা দুজন ঝাল খেতে পারে না তাই। যাই হোক উইংস এনে ভাজা শুরু করে দিল মা। এদিকে ততক্ষণ ওরা চিপস কুরকুরে খাচ্ছে। তারপর উইংস হয়ে গেছে তাই মা পার্সেল করে দিয়ে দিল। তারপর 7টা অব্দি কোনো কাস্টমার ছিল না। তারপর একটা দাদাদের টিম এলো, তারা 4টে স্প্রিং পটেটো অর্ডার দিল। তাই আমি স্প্রিং পটেটো বানানো শুরু করে দিলাম। এদিকে মা মেয়োনিজ দিয়ে সার্ভ করে দিল। তারপর দুজন কাস্টমার এলো যারা আমাদের পাড়াতেই থাকে। উনি কোরিয়ান লেগ পিস অর্ডার দিল, তাই আমি লেগ পিস এনে ব্রেড কাম দিয়ে ফ্রাই হতে দিলাম। তারপর লাস্ট কাস্টমার এসে তিনি কুরকুরে মোমো অর্ডার দিল। তাই মা ফ্রাই করে মেয়োনিজ দিয়ে সস দিয়ে সার্ভ করে দিল। তারপর তাড়াতাড়ি খাবার সব শেষ হয়ে গেছিল, কারণ আজকে অল্প এনেছিলাম তাই। তারপর দোকান পরিষ্কার করে মালপত্র সব গুছিয়ে নিলাম। তারপর দোকান তালা দিয়ে ভ্যান এখানে রেখে চলে গেলাম বাড়িতে।